সেটা হচ্ছে আমি ফার্স্ট দিন মাধ্যমিকে যেদিন পরীক্ষা দিতে যাব আমি সেই দিনকেও ব্লগ করব। বলি যে আমি কিচ্ছু পারি না, লোকে ন্যাকামি ভাববে, সিম্পল ন্যাকামি ভাববে। জাস্ট 10টা কোয়েশ্চেন বলে দিচ্ছে, বলছে এখান থেকে 100% কমন আসবে, জাস্ট এইটুকু করে যাও, 100% কমন আসবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম গ্লো অ্যান্ড গাইজ, অ্যাজ ইউ নো আমি হলাম সৃষ্টি। র, আনএডিটেড, আনকাটেড, আনফিল্টার্ড একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে হচ্ছে 16th অফ জানুয়ারি, আর আজ থেকে অলমোস্ট 17-18 দিন পরে রয়েছে আমাদের 2026-এর মাধ্যমিক এক্সামিনেশন, যেটা কিনা আমাদের জীবনের ফার্স্ট বড় এক্সাম হয়, যেটা আমরা অন্য স্কুলে দিয়ে থাকি। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হয় আমাদের জীবনে। তোমাদের সঙ্গে এর আগে লাস্ট স্টাডি ব্লগ শেয়ার করেছি, আর এই ভিডিওটা হতে চলেছে আমার মাধ্যমিকের আগে পোস্ট করা শেষ ভিডিও। এরপরে আমি আর কোনো রকম সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবো না, এটা আমি ঠিক করেছি। না আমি ইনস্টাগ্রামে পোস্ট করব, না আমি ইউটিউবে পোস্ট করব। সো সব কিছু আমি ডিলিট করতে চলেছি এই ভিডিওটার পরেই। আজকের ভিডিওটা কিছুই না, আমি হার্ট টু হার্ট তোমাদের সঙ্গে কিছু কথা বলতে এসেছি, আর আমি আমার মনের কথাগুলো শেয়ার করতে এসেছি। আই হোপ তোমরা অনেকে এটার সঙ্গে রিলেট করতে পারবে, কারণ সত্যি রিলেটেবল কথা আমি আজকে বলবো। চান করে এসেছি, সবে একটু শ্যাম্পু করেছি। বেসিক্যালি এখন কি হয় জানো তো, শ্যাম্পু করার টাইমই পাই না। আমার চুলে শ্যাম্পু করতে গেলে 1 ঘন্টা লাগে, আর এরকম গরম জলে চান করি, তো তাই জন্য গিজারে গরম জল হয়, আবার একটুখানি ওয়েট করো, আবার মাথায় দাও, নাহলে এত ঠান্ডা জলে তো শ্যাম্পু করতে পারবো না। আর পড়ারও চাপ, 1 ঘন্টা বাথরুমে গিয়ে বসে থাকার মতো টাইম এখন আর নেই। 10 দিন পরে গিয়ে শ্যাম্পু করছি, আর আজকে বহুদিন পরে শ্যাম্পু করছি। চুলটার অবস্থা খুব খারাপ হয়েছিল, আমার ভীষণভাবে হেয়ার ফল হচ্ছে বিগত 2-3 মাস ধরে। এত স্ট্রেসের কারণে, ঘুম হচ্ছে না ঠিক করে, পড়ার চাপ, সব রকম চাপের কারণে আমার ঠিক মতো করে আর কি যেহেতু শরীরকে মেনটেন করতে পারছি না, তো আমি অনেক ওয়েটও গেইন করেছি, আমার অনেক পিম্পলস উঠছে, আমার অনেক হেয়ার ফল হচ্ছে। বাদ দাও, সব ঠিক হয়ে যাবে, মাধ্যমিকটা হয়ে যাক, তারপরে সব ঠিক হয়ে যাবে। সো আজকে এই ভিডিওটাতে আমি তোমাদেরকে কিছু আমার কথা বলবো। ফার্স্টলি, মাধ্যমিক মানে হচ্ছে একটা 14 মাসের এক্সামিনেশন। আমরা ক্লাস 9 অবধি একটা কি বলো প্যাটার্নে চলি, যা আমরা 10 মাস মতো 11 মাস মতো পড়ি, অ্যান্ড ওই মাসে গিয়ে আমাদের পরীক্ষা পড়ে, অ্যান্ড ফুল ডিসেম্বরটা আমরা ছুটি পাই। ডিসেম্বর মানে ছুটির মাস, জানুয়ারি দিয়ে নতুন সেশন শুরু। এটা ক্লাস 9 অবধি সীমাবদ্ধ থাকে, এরপরে জিনিসটা একদম পাল্টে যায়। এরপরে আর জীবনে কোনো দিন ওই ডিসেম্বর মাসটা ছুটি আমরা পাই না, যেটা ওই ক্লাস 9-এ এন্ড হয়ে যায়। তারপর তো অন্য টাইপের একটা পড়ার রুটিন চালু হয়ে যায়, যেটা কিনা আমার অলরেডি শুরু হয়ে গেছে। ফাইনালি এখন আমাকে স্কুলে ইন্ট্রোডিউস করবে আউটগোয়িং 10-এর স্টুডেন্ট। আমি ক্লাস 10-এর স্টুডেন্ট নই শুধুমাত্র, আমি হলাম আউটগোয়িং 10-এর স্টুডেন্ট, আমি মাধ্যমিক ব্যাচের স্টুডেন্ট। সো এই টার্মসগুলো, এই কথাগুলোর সঙ্গে আমরা সবাই পরিচিত, সবাই একটা না একটা টাইমে নিজেদেরকে শুনবো। আগে বড় দাদা দিদিদের শুনে এসছি, এখন নিজের সঙ্গে হচ্ছে, বেশ আলাদা রকম ফিলিংস লাগছে। এতটা লং টাইমের জন্য আমরা একটা ক্লাসকেই পড়ি, সেটা হচ্ছে ক্লাস 10। আমি স্পেশালি খুব 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 এনজয় করছি জার্নিটা। তোমরা বলবে যে এনজয় করছো, কীরকম এনজয় করছো? আমি সত্যি কথা বলছি, আমি 11-12-এর যখন বইগুলো দেখেছি, আমি জানি ভাই 11-12-এর পড়াশোনা কীরকম টাফ। আর তার থেকেও বড় কথা, যদি কেউ সায়েন্স নিয়ে থাকে তাদের তো আরও টাফ। আমার যারা বড় রয়েছে, সিনিয়র রয়েছে, যারা সায়েন্স নিয়েছে, তাদের বইগুলো দেখেছি। আমি নিজেও যেহেতু সায়েন্স নেব, পিওর সায়েন্স নেব, ওই জন্য আমি জানি যে আমার পরবর্তী দিনে কি আসতে চলেছে। তো এটাই হচ্ছে শেষ ক্লাস আমি বলতে পারি, যেখানে আমি এনজয় করে পড়তে পারবো। পড়ার চাপ খুবই কম। দেখো, যেই ক্লাসে পড়ে তার সেই ক্লাসটাকে টাফ মনে হয়, ইটস ভেরি নর্মাল। বাট তুমি যদি পরবর্তী দিকটা দেখো, 11-12-এর থেকে সত্যিই ক্লাস 10 অনেক ভালো। ক্লাস 10-এর প্রতিটা সাবজেক্ট খুব ভালো, প্রতিটা পড়া খুব ভালো। পড়ছে, আর আমার বিশ্বাস করো, আমার পড়তে কোনো কষ্ট হয় না। আমি পড়তে ভালোবাসি, শুধু আমাকে পড়তে বসতে দিতে হবে। আর আমার পড়তে কোনো কষ্ট হয় না। কিছুজন হয় না, মানে পড়তে বসবেই না বা পড়তে চাই না, জাস্ট জোর করে পড়ছে। আমি ওরম পড়া একটা সাবজেক্টেই করি, সেটা হচ্ছে ইতিহাস। সবাই আমার সঙ্গে এগ্রি করবে কি করবে না জানি না, আমি বহুবার বলেছি, আজকেও বলবো যে ইতিহাস ইজ মাই মোস্ট হেটেড সাবজেক্ট। আই হেট হিস্ট্রি, ঠিক আছে? 10-এর হিস্ট্রিটা কিন্তু বাকি সব সাবজেক্টের থেকে অনেক মানে ভালো, মানে অন্যান্য যে হিস্ট্রিগুলো আছে সেগুলোর থেকে 10-এর হিস্ট্রি অনেক ভালো। মডার্ন ইন্ডিয়ার হিস্ট্রি রয়েছে, বাট আমার ভালো লাগে না, আমার ইতিহাস সাবজেক্টটাকেই ভালো লাগে না। তো ওই আর কি, কষ্ট সৃষ্ট করে ওই একটা সাবজেক্টই পড়ি, বাকি সাবজেক্ট আমি খুব ভালোবেসে পড়ি। জানি না আমার রেজাল্ট কি হবে, আর রেজাল্টেরও তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর আমি একটা জিনিসও ঠিক করেছি, সেটা হচ্ছে আমি ফার্স্ট দিন মাধ্যমিকে যেদিন পরীক্ষা দিতে যাব, আমি সেই দিনকেও ব্লগ করব।
তোমাদের তো ভালো লাগবেই, আমার ভীষণ ভালো লাগবে। আমার সারা জীবনের একটা এক্সপিরিয়েন্স আমার ইউটিউব চ্যানেলে একদম থেকে যাবে। আমি এটা ঠিক করেছি যে আমি একটু একটু করে ক্লিপ নেব। আমি গাড়ি করে যাচ্ছি, আমি এখানে যাচ্ছি, আমি যাই করছি, আমি একটু একটু করে যতটা পারবো আমি ক্লিপ নেব। আমার সেই দিনের এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে। সো তোমরা অবশ্যই সেটা দেখার জন্য ওয়েট করো। অনেকটা দেরি রয়েছে, আমি প্রায় 1 মাস পরে সেই ভিডিওটা আপলোড করবো, বাট আমি করবো সেই ভিডিওটা আপলোড। তো যেটা বলছিলাম, রেজাল্ট কী হবে তো সত্যিই জানি না। আর আমার যে টার্গেট সেটা অনেকের থেকে অনেক কম টার্গেট। আমাকে অনেকে কমেন্ট করেছে যে আমি 660 পেয়েছি, 680 পেয়েছি, 670 পেয়েছি, তারা অনেক অনেক ভালো নাম্বার পেয়েছে। আমি অত ভালো নই পড়াশোনাতে। হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে স্টাডি ব্লগ শেয়ার করি, হতে পারে যে আমি তোমাদেরকে হাইপ করে দিয়েছি, বাট বিশ্বাস করো আমি বিশাল ভালো পড়াশোনায় নই। মানে ইয়েস, আই ক্যান কনসিডার মাই সেলফ অ্যাজ আ গুড স্টুডেন্ট, বাট এমনও নয় যে আমি মানে একদম 100 সব সাবজেক্টে পাবো, ওরম ভালো স্টুডেন্ট না। মানে ভালো স্টুডেন্ট, আমি নিজেকে খারাপ স্টুডেন্ট বলবো না, ঠিক আছে? তোমরা আমার রেজাল্ট দেখেছো, আমি করেছি, আমি পড়ি, আমি পড়াশোনার পিছনে খাটি, তো আমি নিজেকে একদমই খারাপ স্টুডেন্ট বলবো না। লোকে ন্যাকামি ভাববে, ঠিক আছে? আমি যদি এটা বলি যে আমি কিচ্ছু পারি না, লোকে ন্যাকামি ভাববে, সিম্পল ন্যাকামি ভাববে। আমি ওটা করতে চাই না। আমি কখনোই বলবো না আমি কিছু পারি না, আমি পারি, বাট আই এম নট দ্য বেস্ট ওয়ান, ঠিক আছে? অনেক স্কোপ রয়েছে যেগুলোতে ইমপ্রুভ করা যেতে পারে। তোমরা বলবে কেন এত নেগেটিভ ভাবছো সৃষ্টি, তুমি অবশ্যই পারবে, অবশ্যই পারবে। সত্যি নেগেটিভ ভাবাটা উচিত না, বাট এমন হয়ে গেছে না জীবনটা, পজিটিভ কিছু ভাবতেই পারি না। আগে মনে হয় নেগেটিভটা ভাবি, দূর, মানে পজিটিভ ভেবে যাবো ভালো হবে ভালো হবে, তারপর যদি কোনো কারণে খারাপটা হয়ে যায় না, ওই দুঃখটা আমি আর নিতে পারবো না। তাই জন্য আমি ভালো খারাপ দুটোই ভেবে রাখছি একসঙ্গে, নিজের মনকে, যাতে আমি একটু পরবর্তীকালে যদি কিছু খারাপ হয়ে যায়, ঠাকুর না করুক যেন না হয়, কারণ আমার এটা নিয়ে খুব এক্সপেকটেশন রয়েছে। আমি এটা জিনিসটা দেখেছি, মাধ্যমিকের রেজাল্ট কিন্তু কোনো জায়গায় কাজে লাগে না, জাস্ট স্ট্রিম নেওয়ার জন্য কাজে লাগে, তবুও অত কাজে লাগে না, কারণ ন্যূনতম কিছু নাম্বার পেলে তুমি তোমার পছন্দের স্ট্রিম পেয়ে যাবে। কিন্তু যেটাতে কাজে লাগে সেটা হচ্ছে পারিপার্শ্বিক জীবনে। লাইক তোমার মাধ্যমিক রেজাল্ট নিয়ে সব থেকে বেশি সবার ইন্টারেস্ট থাকবে, তো ওখানে যদি একটু খারাপ রেজাল্ট হয়ে যায়, মন মতো রেজাল্ট না হয়, তাহলে আমারও খারাপ লাগবে, বাকি সবার এত এক্সপেকটেশন সেগুলো হয়ে যাবে। আর আমি শুধু ভাবছি যে যদি পরীক্ষার হলে আমি কিছু ভুল করে দিয়ে চলে আসি, বাই চান্স যদি জানা জিনিস একটু ভুল করে দিয়ে চলে আসি, আমি যে কি করব, আমি তো পরে রিগ্রেট করে মরে যাব। তো কিছু কিছু জায়গায় অবশ্যই ভয়ে রয়েছি। তোমরা বলো, যারা এবার মাধ্যমিক দেবে আমার সঙ্গে 2026 সালে, তোমাদের কেমন প্রিপারেশন রয়েছে? তোমাদের কোন সাবজেক্টটা নিয়ে ভয় লাগছে, কোন সাবজেক্টটা নিয়ে তোমরা কনফিডেন্ট আছো, তোমাদের কিরম টার্গেট, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অনেকে কমেন্ট করেছো অনেক, আর আমি সেগুলো সব কটা দেখেছি, আমার দেখতে খুব ভালোও লেগেছে। আরও কমেন্ট করো, আমি খুব খুশি হব। মাত্র আর কিছুদিনই বাকি রয়েছে, আর কিরম জানি না মনে হচ্ছে যে এই জার্নিটা প্রায় শেষের দিকে হয়ে এলো, অলমোস্ট শেষের দিকে। এই যে ছাদে যেতাম, টেস্ট পেপার সলভ করতাম, তারপরে সকালবেলা প্রতিদিন ভোরবেলায় উঠছি, কাঁথা মুড়ি দিয়ে অঙ্ক করছি, এই করছি, তারপরে আরও অনেক ছোটোখাটো জিনিস রয়েছে। তারপর মাধ্যমিকের কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস করছি। এত কোয়েশ্চেন অ্যানালাইসিস তো কোনো ক্লাসে করতে হয় না ক্লাস 10-এর মতো। এই দেখছি টেস্ট পেপারে, এই দেখছি কোন রাইটিংটা ইম্পর্টেন্ট, এই খুঁজছি কোন হিস্ট্রির কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, 1000টা ওয়ান শট দেখছি, 1000টা ইউটিউবে ক্লাস হচ্ছে সেগুলো দেখছি। স্কুলের টিচাররা এত বেশি করে প্যাম্পার করছে, কোচিংয়ের টিচাররা এত বেশি করে প্যাম্পার করছে, এতগুলো জায়গায় গিয়ে মক টেস্ট দিচ্ছি। সো ইটস আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড ইটস আ ডিফারেন্ট জার্নি। আমি তো খুব এনজয় করে কাটিয়েছি এই জার্নিটা। সামনে সরস্বতী পুজোও আসছে, আর সরস্বতী পুজোতে আমি ঘুরবো। তোমরা কে কী করবে আমি জানি না, বাট আমি ঘুরবো। আমি আগের বছর যখন 10-এ পড়তাম আর কি, যখন 10-এ উঠেছি সবে, তখন আমি স্কুলে গেছিলাম। তখনকার 2025 সালে যারা মাধ্যমিক দেবে সেই সব আমার দিদিরা যখন স্কুলে এসছিল, তখন সবাই মানে ওরমভাবে দেখছিল যে এই যে এরা হচ্ছে এবার মাধ্যমিকের ব্যাচ, এই যে এরা মাধ্যমিক দেবে এবার, এই ব্যাচটা মাধ্যমিক দেবে এবার, কিরকম একটা ভাবে দেখছিল। আমি ভাবছিলাম যে কখন আমার হবে। অনেকে বলছিল যে কিরে তোর মাধ্যমিক, তুই তাও সরস্বতী পুজোয় ঘুরছিস। আমি সেদিন দিয়ে ঠিক করে রেখেছিলাম যে ভাই আমার যতই মাধ্যমিক থাকুক না কেন, আমি জানি না কবে দিয়ে মাধ্যমিক এক্সাম শুরু হবে, বাট যবে দিয়ে হোক না কেন আমি সরস্বতী পুজোতে বাড়ি থাকতে পারবো না। আমি সেদিনকে একবেলা হলেও, 2 ঘন্টা হলেও, 3 ঘন্টা হলেও আমি বেরোবো, আমি বাড়ি থাকবো না ভাই। ওই একদিন পরে আমি পণ্ডিত হয়ে যেতে পারবো না, আর ওই দিন আমার পড়াতে মন বসবেও না যদি আমি না বেরোই। তো আমি সরস্বতী পুজোতে বেরোচ্ছি গাইস। তোমরা জানিও তোমরা বেরোচ্ছ কি না, তোমাদেরও কি আমার মতো একমত, নাকি তোমরা খুব ভালো মেয়ে, তোমরা খুব ভালো ছেলে যে বাড়িতে পড়াশোনা করো। যদি করো ইটস আ ভেরি গুড থিং। আমি করছি না, আমি খারাপ, তোমরা অবশ্যই করো যদি মনে হয়। মাধ্যমিকের পরে আমি তোমাদের সঙ্গে একটা নয় বরং 3-4টে এরকম ভিডিও বানাবো যেগুলো কিনা তোমাদের খুব হেল্প করবে। তাছাড়া আমি কিভাবে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করতাম, কি করে হিস্ট্রি পড়তাম, আমি সব কিছু আলাদা আলাদা সেপারেট ভিডিও করে বানাবো। দেখো আমি নিজে তো র্যাঙ্ক করবো না, আমি খুব ভালো করে জানি ভাই, আমার এইটুকু কনফিডেন্স রয়েছে যে আমি অত ভালো পরীক্ষা দিতে পারবো না। যতটা ভালো করা যায় করব, বাট র্যাঙ্ক করার মতো স্টুডেন্ট আমি নই ভাই। যারা আসলে ওটা ডিজার্ভ করে তারাই করবে।
আমি হলাম গিয়ে একটু একটু ব্রিলিয়ান্ট, আবার একটু একটু ফাঁকিবাজ ক্যাটাগরি। তো যেটা বলছিলাম, আমি তোমাদের সঙ্গে সেই টিপসগুলো শেয়ার করব, তাতে তোমাদের অনেকটা হেল্প হবে। কারণ আমি যেই নাম্বারটা এক্সপেক্ট করছি সেটা একেবারেই কম নাম্বার নয়, আমি 90% আশা করে চলছি। তো 90% অনেকের কাছে অনেকটা বেশি নাম্বার, বা যদি আমার টিপসগুলো শুনে কারোর হেল্প হয় তো সেটা খুব ভালো লাগবে আমার। তো আমি আমার দিক থেকে শেয়ার করব, তোমরা কেমনভাবে নেবে সেটা তোমাদের ব্যাপার। তাছাড়া আমি টেস্ট পেপারের ব্যাপারে সেই ভিডিওতে বলবো, আর অন্যান্য অনেক কিছু নিয়ে সেই ভিডিওতে বলবো, বাট সেই ভিডিওগুলো আসতে একটু দেরি হবে। যেমনই বললাম 1 মাস লাগবে আমার সেই ভিডিওগুলোকে বানাতে। এখন মাত্র রয়েছে 15 দিন। এখন যদি বলো আমি কি পড়াশোনা করছি, আমি একটা রুটিন বানিয়েই নিয়েছি, তোমরা দেখেছো। সেই রুটিন অনুযায়ী আমি পড়াশোনা কন্টিনিউ করে যাচ্ছি। আমি সেম জিনিস রিভাইজ করছি। আর আমি একটা জিনিস করছি, সেটা হচ্ছে টেস্ট পেপার আমি এখনও সলভ করছি। অনেকে টেস্ট পেপারটা পুরো ডিসেম্বর মাসে টেস্ট পেপার শেষ করে ফেলেছে, বাট আমি টেস্ট পেপারটা একটু লেটে ধরেছি, কারণ আমি খুব একটা বেশি টেস্ট পেপারে নির্ভরশীল হতে চাইনি। অবশ্যই টেস্ট পেপার থেকে কমন আসে, দেখো টেস্ট পেপারে 1000টা কোয়েশ্চেন থাকে। তো এটা যারা বলে না যে টেস্ট পেপার থেকে ওরমভাবে কমন আসে না, কেন আসবে না ভাই? এটা কোনোদিন হতে পারে যে 1000টা কোয়েশ্চেনের মধ্যে থেকে একটাও কোয়েশ্চেন কমন আসবে না? হতে পারে না, আসবে। কিন্তু যদি কেউ মনে করো যে বই পড়ার থেকে বেশি টেস্ট পেপারে ইয়ে করবে, তাহলে সেটা আমি বলবো ভুল। আমি ধ্যান দিতে চেয়েছিলাম যে আমি যেন আমার টেক্সট বইটা পুরো জলভাত থাকে, আমি সেলফ স্টাডির উপরে বেশি ফোকাস করতে চেয়েছিলাম। এখন যখন আমার জিওগ্রাফি বই অনেকবার রিভাইজ করা হয়ে গেছে, যখন আমার ফিজিক্যাল সায়েন্স অনেকবার রিভাইজ করা হয়ে গেছে, তখন আমি মনোযোগ দিয়েছি জাস্ট টেস্ট পেপার সলভ করার। কারণ আমাদের বইয়ের মধ্যেও মানে আমরা মনে করি যে আমরা অনেক পড়েছি, কিন্তু সেখানে অনেক গুপ্ত কোয়েশ্চেন থাকে যেগুলো কিনা আমাদের চোখ এড়িয়ে যায়। আমরা হয়তো চোখে সেগুলোকে দেখতে পাই না, বাট সেগুলো কিন্তু বইতেই থাকে। তোমরা যখন টেস্ট পেপার সলভ করবে বুঝতে পারবে। যারা আপকামিং মাধ্যমিক এক্সামিনেশন দেবে তাদেরকে বলবো যে টেস্ট পেপার সলভ করা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমি পার্সোনালি খুব পছন্দ করি। কয়েকজনের খুব বোরিং লাগে শুনেছি টেস্ট পেপার সলভ করতে, আমি ভীষণ এনজয় করি। আমি বিছানাতে হেলান দিয়ে বসি, এরকম করে মানে টেস্ট পেপারে আমি দাগ দিই, খাতায় লিখে করি না, আমি টেস্ট পেপারে দাগ দিয়ে করে যাই। ঠিক আছে, আমি পেন্সিল দিয়ে বা পেন দিয়ে দাগ দিতে করে যাই। তো আমার তো খুব মজা লাগে, ভিন্ন রকমের কোয়েশ্চেন খুঁজে পাই, বিভিন্ন রকমের অ্যান্সার খুঁজে পাই। আর যখন কিছু কিছু একটু ঘোরানো পেঁচানো কোয়েশ্চেন পেরে যায় তখন তো আরও অনেক মজা হয়। অঙ্ক শর্ট কোয়েশ্চেন বেশি করে প্র্যাকটিস করছি, কারণ ব্রড কোয়েশ্চেন অলমোস্ট সবই পারবো, যেটা খেয়াল করলাম। শর্ট কোয়েশ্চেনই একটু টাফ দেয়, তো বিভিন্ন জায়গা থেকে শর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করছি, সব টেস্ট পেপার থেকে। প্লাস ইউটিউবে এখন অনেক ক্লাস হচ্ছে লাস্ট মোমেন্ট, তো সেই ক্লাসগুলো মাঝে মাঝে দেখি, সবকটা দেখা হয় না, ওই আর কি অল্প স্বল্প দেখি। কিছুজন আমি ইউটিউবে, হ্যাঁ আর একটা কথা, কিছুজন আমি দেখি ইউটিউবে তারা সবাই টিচার, কিন্তু একটা মাধ্যমিকের স্টুডেন্ট, সেখানে মাধ্যমিকের সাজেশন হয় না। যারা একটু পড়াশোনা করেছে তারা জানে, তারা স্কোর করতে গেলে সাজেশন বলে সেরকম কিছু হয় না। যদি তুমি সাজেশনেরও লিস্ট বার করো সেটাও দেখবে এত বড় একটা লিস্ট। তো কিছুজন টিচার রয়েছে, সব টিচার একেবারেই নয়, আমি আবারও বলছি, কেউ গায়ে মাখবে না। কিছু কিছু টিচার রয়েছে মানে তারা কি মনে করে, হিস্ট্রিতে রীতিমতো তারা 20টা কোয়েশ্চেন বলে দিয়ে, মেবি তাদের মধ্যে থেকে কমন আসবে, আমি কাউকে ছোট করছি না, বাট এরম এখন অনেক ইউটিউব চ্যানেল বেরিয়ে গেছে যে যারা কিনা জাস্ট 10টা কোয়েশ্চেন বলে দিচ্ছে, বলছে এখান থেকে 100% কমন আসবে, জাস্ট এইটুকু করে যাও 100% কমন আসবে। ওরমভাবে আসলে না, আসে না। তো এই ভেড়া পেঁচালে তোমরা পড়তে যাও না, সবাই সবার মতো করে সাজেশন দিচ্ছে, সবাই বলছে যে এইটাই সবাই বলছে আমি যেটা বলবো সেটাই আসবে। তো একটু নিজেও সাজেশন বানাতে শেখো, আর খুব ট্রাস্টেড কিছু ইনস্টিটিউশন থেকেই সাজেশন ফলো করো, যেমন আমি করি। সব জায়গা থেকে আমি সব সাজেশন ফলো করি না, মনে করি সাজেশন খুব একটা তো আমি দেখি না, বাট কিছু কিছু সাবজেক্টে আমারও সাজেশনের দরকার হয়, যেমন হচ্ছে হিস্ট্রি। আর খুব একটা আমি সাজেশন ফলো করি না, জাস্ট হিস্ট্রিটা আমি পড়ি না ঠিক মতো, তাই জন্য আমার হিস্ট্রির সাজেশন দরকার ছিল। তো আমি খুব একটা ছেড়ে যেতে পছন্দ করি না, কারণ ছেড়ে যাবো তারপর দেখবো ওই কোয়েশ্চেনটা পরীক্ষায় চলে এসছে, সেখানে আমি রিগ্রেট করা ছাড়া এর থেকে বেশি কিছু করতে পারবো না। যাই হোক, এই চলছে আমার এখন পড়াশোনা, তোমাদের আশা করি চলছে জোর কদমে। 15 মিনিট লাগলো আমার এই ভিডিওটা বানালাম, এবার আমি এক্ষুনি পোস্ট করে দেবো এটাকে। এরপরে অনেক সুন্দর সুন্দর ভ্লগ আমার চ্যানেলে আসবে, বাট তার আগে এইটা আমার লাস্ট ভিডিও। তোমরা আমাকে অবশ্যই বেস্ট অফ লাক জানাতে পারো মাধ্যমিকের জন্য। তোমাদেরকেও সবাইকে যারা এবছর মাধ্যমিক দেবে বেস্ট অফ লাক, খুব ভালো করে পরীক্ষা দিও। আইনও পরীক্ষা সবার খুব ভালো হবে, আমাকেও জানাতে পারো বেস্ট অফ লাক, বিকজ আমার ওটার দরকার। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মাধ্যমিকের পর নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।